দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। শেষ হতে চলেছে 2024। দেশের বিনোদন অঙ্গনে এ বছরটায় ঘটেছে বেশ কিছু ঘটনা, যার কিছু ছিল আলোচিত আবার কিছু সমালোচিত। জানবো 2024-এ দেশের বিনোদন অঙ্গনে ঘটে যাওয়া নানা ঘটনার গল্প। বছরের অন্যতম আলোচিত ঘটনার একটি কোটা সংস্কার আন্দোলন, যাকে ঘিরে দুই ভাগ হয়েছে দেশের শিল্পী সমাজ। ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে যখন শেখ হাসিনা সরকারের বিপক্ষে রাজধানীর ফার্মগেটে অবস্থান নেয় মোশাররফ করিম থেকে শুরু করে সিয়াম, বাঁধন, আশফাক নিপুণ, মম, মিথিলাদের মতো শিল্পীরা, তখন সরকারের পক্ষে বিটিভিতে অবস্থান নেয় ফেরদৌস, রিয়াজ থেকে শুরু করে অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সাজু খাদেম, সুহানা সাবার মতো শিল্পীরা। এখানেই শেষ নয়, সরকারের পক্ষে আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করে শিল্পীরা, যেখানে আলোচনা হয় কিভাবে আন্দোলন রুখে দেওয়া যায়। যেটি ফাঁস হতেই 164 জন শিল্পীকে অঘোষিত বয়কট করে গণঅভ্যুত্থানের পক্ষেরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার শুরু থেকেই বিতর্ক ওঠে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে। কেউ কেউ তাকে ছাত্র জনতার পক্ষের বললেও কেউ কেউ বলছেন তিনি বিপক্ষের। প্রথম আলো সাংবাদিক শফিক আল মামুনের বিরুদ্ধে গোপনে ভিডিও করার অভিযোগ তুলে আলোচনা সমালোচনার জন্ম দেন ছোট পর্দার নায়িকা সাদিয়া আয়মান। এই ঘটনার জেরে সিনিয়র এই সাংবাদিক চাকরি হারালে সাদিয়া সহ নির্মাতা রিদওয়ান রনিকে বয়কট করে দেশের সব গণমাধ্যম। এদিকে মাদক কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির, টয়া, তানজিন তিশা সহ সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। গ্রেফতার হওয়া এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি। মঞ্চে চলমান নাটক বন্ধের ঘটনাও ঘটেছে এবছর। নিত্যপুরাণ নাটকের প্রদর্শনীর সময় একদল বিক্ষোভ করলে মাঝপথে নাটকটি বন্ধ করে দেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এখানেই শেষ নয়, অগ্রজ নাট্যজন মামুনুর রশিদকে অভিনয় না করতে বলার কারণেও সমালোচিত হন তিনি। গত 4-5 বছরের মতো এবছরও আলোচনায় ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে নিপুণ আক্তার হারলেও তা না মেনে আদালতের দ্বারস্থ হয়ে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, শিল্পী সমিতির বিজয়ী কমিটির শপথ অনুষ্ঠানের পর এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় শিল্পীরা। এ সময় ঘটে মারামারি এবং ধস্তাধস্তির ঘটনা। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24। বিএফডিসিতে লেগেছে নির্বাচনের হাওয়া। আগামী 28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। কে হারবে আর কে জিতবে তাই নিয়ে চলছে নির্মাতাদের চুলচেরা বিশ্লেষণ। বিএফডিসিতে ফের শুরু হয়েছে নির্বাচনের তোড়জোড়। 28 ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ঘিরে তাই উৎসবমুখর এক পরিবেশ চলচ্চিত্রের এই সূতিকাগারে। 2 বছর মেয়াদী নির্বাচনে দুটি প্যানেলের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন 33 জন নির্মাতা, যার একটির নেতৃত্বে আছেন শাহিন সুমন ও শাহিন কবির টুটুল ও অন্যটির মুশফিকুর রহমান গুলজার ও শাফিউদ্দিন শাফি। যদিও সাংগঠনিক সচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই নির্বাচিত হয়েছেন গুলজার শাফি প্যানেলের আব্দুর রহিম বাবু। সাধারণ ভোটাররা বলছেন চলচ্চিত্রের উন্নয়ন, সাথে অভিজ্ঞতা ও আধুনিকতার মিশেলে যারা কাজ করবেন তাদেরই নির্বাচন করবেন তারা। আমার কাছে মনে হয় নেতৃত্বটা না এমনভাবে হওয়া উচিত, বা নেতৃত্বের জায়গাটা যেখানে নতুনদের সাথে পুরনোদের একটা সংমিশ্রণ থাকবে, অর্থাৎ অভিজ্ঞতার সাথে আধুনিকতার সংমিশ্রণ। তাহলে গিয়ে যদি ওরকমভাবে যদি একটা প্যানেল গঠিত হয় সব মিলেমিশে, তাহলে আমার মনে হয় যে আগামী সময়টা আমাদের জন্য ভালো হবে। এখানে যারা আসবে সমিতির উন্নতি করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং চলচ্চিত্রের কথা যেটা বললাম, ওরা চলচ্চিত্রে যেভাবে আছে তার থেকে সুন্দরভাবে গড়ে তোলার একটা অঙ্গীকার নিয়েই ওরা আসছে। দেখি কতটুকু ওরা করে। আমাদের চলচ্চিত্র শিল্পকে তারা যাতে খুব দ্রুত গতিশীল করতে পারে এবং পরিচালকদের সুযোগ সুবিধার ব্যাপারে বর্তমান সরকারের কাছে তারা অনেক ধরনের দাবি তুলবে, এটা আমি প্রত্যাশা করি। এবারের নেতৃত্ব নির্বাচনে তরুণ নির্মাতাদের প্রতিও আস্থা রাখতে চাইছেন অনেকে।
নেতৃত্বের মূল কাজটা কি? নেতৃত্বের কাজ হচ্ছে যে উঠতি আগামী 5 বছরে যারা নতুন পরিচালনায় আসছে তাদের পথটাকে সুযোগ করে দেওয়া, সহজ করে দেওয়া। আমরা সেগুলো আগে দেখিনি কখনো, প্রত্যাশা করি এবার কিছু একটা হোক। আমি যেহেতু একজন তরুণ নির্মাতা, আমি চেষ্টা করব তরুণদের মধ্যে তারা কিছু কী ধরনের ভাবছে। আমি প্রবীণদের ভাবনার সঙ্গেও পরিচিত, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি একজন ভোটার হিসেবে এখানকে আমাদের বাংলা চলচ্চিত্রকে আধুনিক চলচ্চিত্র এবং বিশ্বমানের চলচ্চিত্র করার জন্য যেসব মানুষজন এগিয়ে আসবে আমরা তাদের সঙ্গে থাকবো। যারা লিডিং দিবে, যারা নির্বাচিত হবে, যাদের ভোটে, তারা যেন নেতৃত্ব গুণটা খুবই স্ট্রং থাকে এবং বাংলাদেশের সরকার পর্যায়ে, গভর্নমেন্ট পর্যায়ে আমাদের যে অধিকার এগুলো নিয়ে কথা বলতে পারে, এই ডাইনামিক গুণটা থাকতে হবে। এরকম যারা প্রার্থী আছে তাদেরকে অবশ্যই আমরা প্রথমে, আমার পার্সোনালি আমি প্রথম তাদেরকে নির্বাচন করব। কোনো প্রতিশ্রুতির ডালা না সাজালেও দুই প্যানেলের নেতারাই বলছেন নির্বাচিত হলে নির্মাতাদের অধিকার আদায়ের পাশাপাশি কাজ করবেন চলচ্চিত্র শিল্পের উন্নয়নে। প্রতিশ্রুতি দেয় মানুষ ওই কারণেই প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। আমি কোনো প্রতিশ্রুতি দেইনি, অতীতেও দেইনি, এখনও দিচ্ছে না। কিন্তু একটা ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, যদি নির্বাচিত হই, আমাদের প্যানেল নির্বাচিত হয়, আমাদের সম্মানিত সদস্য যারা আছেন সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেককে নিয়ে আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করব। আমি কিন্তু প্রতিশ্রুতি কাউকেই দেই নাই, আমি আপনি বলছেন বিদায় বলছি, আমরা এগুলো করার চেষ্টা করব। আর রুটিন ওয়ার্ক তো কিছু থাকে, এগুলো তো হবেই, এগুলো সব জায়গায় হয়। যদি সবার রায় পায়, আমাদের স্লোগানটাই এরকম, যদি আপনাদের রায় পায় চলচ্চিত্রকে জাগাতে চাই। নির্মাতাদের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু, আর সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আছেন এজে রানা ও বিএচ নিশান। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। যে মাসে পৃথিবীতে এসেছিলেন সে মাসেই নিলেন বিদায়। বলছি ভারতীয় কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগালের কথা। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা 6:30টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই পরিচালক। 1934 সালের 14 ডিসেম্বর জন্ম নেওয়া শ্যাম বেনেগালের মৃত্যুকালে বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন শ্যাম বেনেগাল। এছাড়াও কিডনিজনিত সমস্যাও ছিল তার। 70-80 দশকে ভারতীয় চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন শ্যাম বেনেগাল। কাজের স্বীকৃতিস্বরূপ একাধিক সম্মাননার সাথে অর্জন করেছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার। 2023 সালে মুক্তি পায় শ্যাম বেনেগাল পরিচালিত বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। বিরতিতে যাব, তবে তার আগে জন্মদিনে স্মরণ করব দেশের সঙ্গীতের কিংবদন্তি সুরকার, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীকে। 1952 সালের 24 ডিসেম্বর মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্ম গুণী এই মানুষের। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী আলাউদ্দিন আলী একমাত্র সঙ্গীত পরিচালক যিনি 1978, 79, 80 সালে টানা 3 বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র মিলিয়ে করেছেন প্রায় 5000 গানের সুর কিংবা সঙ্গীতের আয়োজন। যদিও চলচ্চিত্রে তার পথচলা যন্ত্রশিল্পী হিসেবে 1968 সালে, 1972 সালে প্রথম সুর দেন দেশাত্মবোধক গানে, আর চলচ্চিত্রের সুরটা 1975 সালে সন্ধিক্ষণ সিনেমায়। কথা ছিল 2024-এই মুক্তি পাবে বলিউডের অ্যাকশন ড্রামা ব্যাটল অফ চুরিয়া, কিন্তু বছর জুড়েই নানা প্রতিবন্ধকতায় আর তা হয়নি। তবে আসছে বছরের শুরুতেই দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে এই সিনেমাটি। প্রচারের স্বার্থে চলতি বছরের শুরুতেই প্রকাশ পেয়েছিল ব্যাটল অফ চুরিয়ার ঝলক, যেখানে দেখা যায় গ্যাংস্টারদের এক রাজ্য, যেখানে সবারই হাত ভর্তি ছুরি কিংবা বন্দুকের মতো অস্ত্রে। মূলত ব্যাটল অফ চুরিয়া সিনেমায় দেখানো হবে গ্যাংস্টাররা কিভাবে ক্ষমতা আর দুর্নীতির লড়াইয়ে মত্ত থাকেন আর একে অন্যের পেছনে শত্রু হয়ে কাজ করেন। ছবির প্রেক্ষাপট নিয়ে যাবে দর্শকদের 1970 সালের শেরঘাটিতে। বর্বরতা আর সন্ত্রাসবাদে ভরপুর সিনেমা ব্যাটল অফ চুরিয়া পরিচালনা করেছেন রবি সিং, আর এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সুব্রত দত্ত ও মমতাজ সরকার। নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে আমেরিকান হরর মুভি প্রেজেন্স, যে ছবির দৃশ্যপটে দেখা যাবে অসহায় এক নারীর সন্তানদের নিয়ে বেঁচে থাকার সংগ্রাম। স্টিফেন সোডারবার্গ পরিচালিত প্রেজেন্স সিনেমাটি মুক্তি পাবে 17 জানুয়ারি। গল্পটা 100 বছর পুরনো এক বাড়ি ঘিরে, যেখানে অসহায় নারী রেবেকা জীবিকার প্রয়োজনে তার 2 সন্তান নিয়ে থাকতে শুরু করে এক রহস্যময় ভিটায়।
তবে নিয়তি যেন খেলছিল তাদের সাথে ভয়ঙ্কর এক খেলা। সময়ের সাথে সাথে পরিবারটি অনুভব করতে লাগলো এক অদ্ভুত উপস্থিতির। একটি অপ্রাকৃতিক শক্তি যেন ভর করছিল রেবেকার মেয়ে ক্লোয়ের উপর। এমন প্রেক্ষাপটে তৈরি হলিউডের আপকামিং হরর মুভি প্রেজেন্স, যেটি পরিচালনা করেছেন স্টিভেন জোডারবার্গ ও লিখেছে ডেভিন কোয়েব, যার প্রধান চরিত্রে আছেন লুসি লিউ, ক্যালিনা লিয়াং, জুলিয়া ফক্স ও ক্রিসেন সুলিভান। তবে কি পরিবারটি পারবে সংকটময় পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আসছে বছরের 17 তারিখে, কারণ এই দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রেজেন্স সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।